পানি দিয়ে নেকলেস বানাবো আজকে। ভাই পিন্টারেস্টে এত সুন্দর ওয়াটার ড্রপ নেকলেসগুলো দেখতে দেখতে আমার মনে হচ্ছে কেন আমি এটা বানালাম না। ওয়েল দেরি তো হয় নাই, চলো এখন বানাই। সো প্রথমে একটা প্লাস্টিক ফাইল নিয়ে নিব, তারপর আমি হচ্ছে একটা রক থ্রেড নিয়ে নিয়েছি, সিনথেটিক সুতা যেটাকে বলা হয়। তো এই সুতাটা আমি স্কচ টেপ দিয়ে আমি এখানে মাস্কিন টেপ ইউজ করছি। সো মাস্কিন টেপ দিয়ে একদম রাউন্ড শেপ করে আমি এটাকে আগে বসাই নিব। বসায় নেওয়ার পর এটা একদম সেট থাকবে, আর যতক্ষণ না পর্যন্ত আমার কাজ শেষ হয় এটা এভাবেই রেখে দিব। তারপর আমি এই B7000 গ্লুটা দিয়ে এখানে একটার পর একটা ড্রপ ইফেক্ট ক্রিয়েট করা স্টার্ট করব। আর তারপর এই B7000 গ্লুটা একদম ছোট ছোট একটা পানির মতো করে ড্রপ দেওয়ার ডিজাইন করা ট্রাই করব। আমি এই জায়গায় রেজিনও ব্যবহার করতে পারতাম, বাট অ্যাজ আমার কাছে রেজিন ছিল না, সো আমি এটা এভাবে করছি। বাট যাদের কাছে রেজিন আছে, একটা ড্রপার দিয়ে কিন্তু সেম প্রসেসে এই কাজটা করতে পারো। রেজিন দিয়ে করলে আমার কাছে মনে হয় খুব বেটার রেজাল্ট পাবা, বাট গ্লু দিয়েও করা যায়, নট নেসেসারি যে রেজিন দিয়েই করতে হবে। দ্যাটস ওয়াই আমি গ্লুটাই ইউজ করছি। আর B7000 গ্লুটা যেহেতু ট্রান্সপারেন্ট, সো এটা ড্রাই হওয়ার পরেও অনেকটা ট্রান্সপারেন্টই থাকবে। আর তারপর এইটা অনেকক্ষণ ধরে হচ্ছে আমি ড্রপার দিয়ে দিয়ে প্রত্যেকটা লাইন ফিল করছিলাম। তারপর সেকেন্ড লেয়ারেও আমি সেমভাবে করব। আর এটা দেওয়ার পর অনেকটা টাইম লাগবে ড্রাই হওয়ার জন্য, সো অনেকক্ষণ এটাকে শুকাতে দেওয়ার জন্য রাখলাম আমি। অ্যান্ড শুকিয়ে যাওয়ার পর খুব সুন্দর একটা নেকলেস হয়ে যাবে। ভাই আমার এত ধৈর্য হচ্ছিল না যে দেখবো, কিন্তু দেখতে ড্রাই হয়েছে কিনা দেখতে গিয়ে আমি দেখলাম যে খুব একটা ড্রাই হয় নাই। তারপর কি, আমি যখন দেখলাম এটা ড্রাই হয় নাই, আমি সঙ্গে সঙ্গে এই গ্লু গান দিয়ে আরেকটা ট্রাই করলাম। আর এইটা হচ্ছে গ্লু গান দিয়ে করাটা, বাট আমার কাছে মনে হয় এইটার থেকে ওইটা অনেক বেশি বেটার হতো। আসলে পিন্টারেস্টে সব কিছুই যে সুন্দর হবে এক্স্যাক্টলি বাস্তবে তা কিন্তু না।